একটু ওয়েট করো, আমি জাস্ট 1 or 2 মিনিটসের মধ্যে স্টার্ট করছি। আচ্ছা, প্রিভিয়াস ডেতে আমরা যে প্রবলেমগুলো সলভ করেছিলাম, নিউমেরিক্যাল প্রবলেম, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো? হ্যাঁ স্যার। স্যার বললাম স্যার, এমনি তো সেদিন 4, 5, 6 করা হয়েছিল। আগে কোশ্চেন গুলো কোন দিন করা হয়েছিল, কোনো আইডিয়া আছে স্যার? বোধহয় 2টো ক্লাস আগে। ওই তুমি একটুখানি কি বলে, অ্যাপ্লাইড ফিজিক্সের যে লিঙ্কগুলো আমি তোমাদের প্রোভাইড করেছি, সেই লিঙ্কগুলো একটু দেখো, ওর মধ্যে পেয়ে যাবে। কেননা যতগুলো ক্লাস আর কি মোটামুটি হয়েছে, সবই তোমাদের 12th-এর টা শুধু আমার আপলোড করা বাকি আছে। এই 12th-এর ক্লাসটা আপলোড হয়ে গেলে তোমাদের সবগুলো আপলোড হবে। একটু তোমাকে দেখে নিতে হবে। আমার যতদূর মনে হচ্ছে তোমাদের বোধহয় ওই অক্টোবরের 3rd উইকে বোধহয় যে ক্লাসটা হয়েছিল, 3rd উইক না 4th, তোমার লাস্ট উইকে যে ক্লাসটা হয়েছিল, ওই ক্লাসটাতে আমি তোমার 1, 2, 3 এই 3টে নিউমেরিক্যাল করিয়েছিলাম। আমার এক্সাক্ট ডেটটা খেয়াল নেই, একটু দেখে নাও, দেখে নিলে হয়ে যাবে। ঠিক আছে। আমি তাও দেখবো, একটু চেক করে, আমার এক্সাক্ট তো খেয়াল নেই, একটু খুলে দেখতে হবে যে তোমার কোন ক্লাসটাতে হয়েছিল। ঠিক আছে। তোমাদের যে লিঙ্কগুলো আমি পোস্ট করছি ইউটিউব ভিডিও, এটা সবাইকেই আমি বলছি যে এই সব লিঙ্কগুলোকে ডে ওয়াইজ, ক্লাস ওয়াইজ ইউ শুড প্রিজার্ভ। It will help you immensely throughout your entire course. তুমি যদি নোট না করে রাখো, তুমি যদি কালেক্ট না করে রাখো, তাহলে it will be very much difficult for you to scroll through your WhatsApp group and to find out that specific link. এই জন্য সবাইকেই আমি বলছি, যখনই যে লিঙ্ক পোস্টেড হচ্ছে, তোমরা এখন সবাই স্মার্টফোন ইউজ করো, some of you might have computers, laptops, so please note down those links or store those links so that you can access those classes if you need them. হ্যাঁ স্যার, এটা লাস্ট হ্যাঁ, আপনার বলো। ক্লাস হয়েছিল 27 তারিখে মনে হয় করাইছিলেন, ওদিন মিস হয়েছিল নেটওয়ার্ক খারাপের জন্য ক্লাসটা। হতে পারে হয়তো। হ্যাঁ স্যার। সৃষ্টি কিছু বলবে? বলছি স্যার, অফলাইনে যখন ক্লাস হবে তখন কি হবে? এগুলো তো পাবো না। না, অফলাইন মোডে তো বাবা ভিডিও রেকর্ডিং এর কোনো ব্যাপার নেই। এটা তাহলে অনলাইন, সেক্ষেত্রে তখন তখন তোমাদের ক্লাসে অ্যাটেন্ড করে করতে হবে। এবার স্যার অফলাইন যখন মোড, ক্লাস দেখো একটা কথা বলি, অফলাইন অনলাইন দুটো কমপ্লিটলি ডিফারেন্ট প্ল্যাটফর্ম। Offline has its own advantages, disadvantages. Online mode has its own advantages, disadvantages. এই যে তোমরা ক্লাসগুলোকে তোমার মানে মানে তোমরা গো থ্রু করতে পারবে, এটা তোমার অনলাইন বলেই পসিবল। আজকে যদি কলেজ প্রথম থেকেই অফলাইন হতো, তাহলে তাহলে এটা এগুলো পেতাম না। কোনোভাবেই পসিবল ছিল না। তার মানে তোমাকে তখন কি করতে হবে, when the classes will be in offline mode, completely offline mode, then you have to attend all the classes and you have to note down everything which will be done in those classes. That is the আমরা তো only way. আমরা তো স্যার কাজ করে পড়ি, এটাই তো এই সমস্যা। জাতীয় কথা এখানে নয় এখন, কারণ ঠিক আছে, ঠিক আছে। এগুলো এগুলো অন্য কথা, এগুলো পরে আলোচনা করা যাবে। ঠিক আছে স্যার, ঠিক এগুলো আছে, এগুলো এগুলো কখনো কোনো সময়তেই অফিসিয়ালি এগুলো বলো না। ঠিক আচ্ছা, আছে স্যার। শোনো, আমরা যেটা কমপ্লিট করেছিলাম, দ্যাট ওয়াজ থার্মাল এক্সপ্যানশন অফ সলিডস। From this class we will start the next part, which will be thermal expansion of liquids. আমি স্ক্রিনটা শেয়ার করছি, সবাই দেখো তো স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। Is it visible to everyone? Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, sir. Yes, sir. Okay, Yes. okay. Is it visible to everyone? সবাই দেখতে পাচ্ছ? Yes, yes, sir. Yes, Okay. sir. Fine. So let us start this topic.
In our previous part, we have discussed thermal expansion of solids. In today's class, we will define or discuss about thermal expansion of liquids. Solid, liquid, all are various states of matter. একটা পদার্থের বিভিন্ন রূপ. So if we apply heat to a solid substance, it expands. So if we apply heat to a liquid substance or to a gaseous substance, they will also expand. So thermal expansion can occur for solids, liquids as well as for gaseous medium. So generally we can say that like solids, if we apply heat, liquids will also expand. That is, liquid also expand on heating. Now, if you compare a solid substance and a liquid substance, then we can simply say that liquid molecules are not very rigid like solid molecules. Rigid মানে হচ্ছে দৃঢ়। তার মানে একটা কঠিনের মলিকিউলস গুলো যতটা দৃঢ় হয়, একটা লিকুইড বা তরলের মলিকিউলস গুলো অবভিয়াসলি ততটা রিজিড বা দৃঢ় নয়। সো if you apply same amount of heat to a solid substance and to a liquid substance, then you will always find that the expansion in liquid will be much more compared to the expansion in solids. তাহলে আমাকে ধরো একটা সলিড সাবস্টেন্স দেওয়া হয়েছে, একটা লিকুইড সাবস্টেন্স দেওয়া হয়েছে, তুমি দুটোতেই যদি সেম অ্যামাউন্ট অফ হিট প্রোভাইড করো, অ্যাপ্লাই করো, তাহলে তুমি দেখবে লিকুইড সবসময় বেশি এক্সপ্যান্ড করছে দেন সলিড সাবস্টেন্সেস। দিস ক্যান বি ভিজুয়ালাইজড ইন আওয়ার ডেইলি লাইফ। তুমি যদি একটা কোনো কন্টেনারের মধ্যে ওয়াটারকে বয়েল করো, তাহলে কি হচ্ছে? The expansion of water is much more than the expansion of the container by the application of same amount of heat. So we can simply say that since liquid molecules are not very rigid like solid molecules, hence the thermal expansion of any liquid substance will always be more than the thermal expansion of a solid substance. এটা বোঝা গেল? সবার কাছে ক্লিয়ার হয়েছে এই পার্টটুকু যতটুকু আমি বললাম? হ্যালো, Yes, sir. আমার কথা শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা, হ্যাঁ। এবারে দেখো, সলিড সাবস্টেন্স মিন্স কি? ইট হ্যাজ এ ডেফিনিট শেপ, সাইজ, ভলিউম এটসেট্রা। ইফ ইউ আর কনসিডারিং এ লিকুইড, liquid does not have any shape. It will always take the shape of the container in which you are keeping it. যার মধ্যে তুমি রাখছো ও তার শেপটাকে নিচ্ছে। তাহলে the only parameter that a liquid has is volume. শুধুমাত্র আয়তন থাকে। If we are considering a certain amount of liquid, that means the liquid is having a definite volume. So liquids do not have any shape but always have a definite volume. That is why whenever we will apply heat, whenever we will consider the thermal expansion of any liquid, remember we will only consider the expansion in volume of the liquid. তার মানে কি? কোনো একটা লিকুইডের কোনো শেপ নেই কিন্তু তার একটা নির্দিষ্ট আয়তন আছে। তাহলে যখনই তুমি হিট দিচ্ছ, লিকুইডটা এক্সপ্যান্ড করছে, প্রসারিত হচ্ছে। তাহলে এখানে প্রসারণটা কি? শুধুমাত্র আয়তন প্রসারণ। সো রিমেম্বার দিস থিং, whenever we will be going through any topic like thermal expansion of a liquid, then you have to always remember that we will be only dealing with the expansion in volume of the liquid. There will be no linear expansion, there will be no superficial expansion for liquids. Only there will be
the increase in volume, that is expansion in volume, or simply volume expansion of liquids. তাহলে তোমাকে যদি কখনো শর্ট কোয়েশ্চেনে জিজ্ঞাসা করা হয়, সাপোজ তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হলো, why does a liquid only have expansion in volume, then what will be your answer? Your answer will be like this: since liquids do not have any definite shape but always have a definite volume, that is why thermal expansion of liquid always expresses the increase in volume of the liquid or expansion in volume of the liquid. তাহলে এই পয়েন্টটা সবাই মনে রাখবে, liquids do not have definite shape but have definite volumes, so they possess only volume expansion. এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? Is it clear to everyone? Yes, sir. Yes, sir. আচ্ছা, বলবেন স্যার? কোনটা বুঝতে পারোনি স্পেসিফিক্যালি বলো, কি ওই বুঝতে থার্ড পয়েন্টে অসুবিধা স্যার। হলো? কি বুঝতে অসুবিধা হয়েছে সেটা এরকম স্যার একবার বলবেন, আমি বললে আনসার দেবো না, আমাকে আমি তুমি ক্লাসটা আদৌ শুনছো কি শুনছো না সেটার আনসার হচ্ছে তোমার এই থার্ড পয়েন্টে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে স্পেসিফিক্যালি বলো। ইউ আর অ্যান ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সো ইউর কোয়েশ্চেন্স শুড বি স্পেসিফিক। থার্ড পয়েন্টটার মধ্যে কোন পোর্শনটা কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বলো। স্যার, হ্যাঁ বলো। আপনি যে কোশ্চেনটা বললেন ওই কোশ্চেনটা আরেকবার বলবেন? কোয়েশ্চেনটা ছিল হোয়াই ডাজ এ লিকুইড নট হ্যাভিং, অর এরভাবে লেখো, হোয়াই ডাজ এ লিকুইড only have or only possess volume expansion? আমি থার্ড পয়েন্ট আরেকবার রিপিট করছি, কেয়ারফুলি শোনো। আমি বলেছি কি, লিকুইডস ডু নট হ্যাভ এনি শেপ, লিকুইডের কোনো শেপ নেই, বাট ইট হ্যাজ অলওয়েজ এ ডেফিনিট ভলিউম। ভলিউম অফ এ লিকুইড, ভলিউম অফ এ গ্যাস, ভলিউম অফ এ গ্যাসটা করা যায় না, কারণ কারণ তোমার গ্যাসের কোনো ডেফিনিট কোনো শেপ নেই, কোনো ভলিউম নেই। সো ইফ উই আর কনসিডারিং ভলিউম, then you have to consider the liquid case where you are containing or you are keeping the liquid inside a container. So the shape of the container will be the shape of the liquid. So liquid does not have any definite shape, but the volume of the liquid is fixed. So every liquid substance has a definite volume. So whenever you will be applying heat to that liquid substance, there will only be expansion in volume. So though the liquids have no definite shape but still possesses a definite volume, therefore the liquid will only possess volume expansion. আয়তন আছে নির্দিষ্ট কিন্তু কোনো আকার নেই, সেই কারণের জন্য কোনো লিকুইডকে হিট দিলে শুধুমাত্র লিকুইডটার আয়তন প্রসারিত হবে, তাহলে লিকুইডের শুধু আয়তন প্রসারণটা হয়। I hope this is clear to everyone. Now, whenever you will be preserving the liquid, you need a container or a vessel. একটা পাত্র দরকার যার মধ্যে আমরা তরলটাকে রাখবো। Now, when you will apply heat, first of all you have to apply the heat to the container. প্রথমে আমরা কন্টেনারটাতে হিট দিই। যখন আমরা ধরো বাড়িতে ধরো চা তৈরি করব, বা if we want to boil water or if we want to warm milk, so we have to take those liquids in a container or in a utensil. So all are the form of a container. Now you are placing it on the gas burner or you are placing it on induction oven. So first of all you are applying heat to that container. So remember, liquid can always be contained or liquid can always be kept in a container. So whenever you will apply heat, you are basically applying heat
to both the container as well as on the liquid. So if you apply heat to a container and the liquid inside it simultaneously, then one is a solid substance, the other one is a liquid substance. So due to the application of heat, the container will expand, the liquid will also expand, but we will find that there will be a new type of an expansion. তাহলে জিনিসটা কিরকম দাঁড়ালো? কন্টেনারের মধ্যে লিকুইড নিলাম, কন্টেনার লিকুইডটাকে নিয়ে আমি গ্যাসের উপর ধরো বসালাম, হিট দিলাম, বার্নার অন করলাম, হিট দিচ্ছি। তাহলে হিটটা প্রথমে কার উপর যাচ্ছে? কন্টেনারটাতে। তাহলে কন্টেনার থেকে হিটটা ট্রান্সমিটেড হচ্ছে ইনটু দ্য লিকুইড। তাহলে কন্টেনার এক্সপ্যান্ড করছে, লিকুইডও এক্সপ্যান্ড করছে। সো দেয়ার উইল বি সাম নিউ টার্মস রিগার্ডিং দোজ এক্সপ্যানশন। কিরকম এক্সপ্যানশন? ওয়ান এক্সপ্যানশন দ্যাট ইউ উইল অবজার্ভ, যেটা তুমি খালি চোখে দেখবে, দ্যাট উইল বি টার্মড অ্যাজ অ্যাপারেন্ট এক্সপ্যানশন অফ দ্য লিকুইড, যাকে বাংলায় বলা হয় তরলের আপাত প্রসারণ, হুইচ ইজ অ্যাপারেন্ট টু ইউ, it is not the actual expansion of the liquid. Why? Because whenever you are observing the expansion of the liquids, you are simply neglecting the expansion of the container. যখন আমরা ধরো দুধকে একটা কোনো কন্টেনারের মধ্যে বসিয়ে হিট দিচ্ছি, মিল্ক এক্সপ্যান্ড করে, আমরা কি অবজার্ভ করি? অনলি দ্য এক্সপ্যানশন অফ দ্য মিল্ক। আমরা কি সেখানে অবজার্ভ করি কন্টেনারটা কতটা এক্সপ্যান্ড করছে? কেউ কি অবজার্ভ করতে পারো? তোমরা নিজেরা বলো। না স্যার। তাহলে তুমি যেটা অবজার্ভ করছো দ্যাট ইজ অ্যাপারেন্ট, মানে আপাত, ইট ইজ নট রিয়েল অর ইট ইজ নট অ্যাকচুয়াল। সো দেয়ার উইল বি টু টার্মস, ওয়ান উইল বি দ্য অ্যাপারেন্ট এক্সপ্যানশন অফ দ্য লিকুইড, দ্যাট মিনস the expansion of the liquid which is observed by you, যেটা তুমি খালি চোখে দেখতে পাচ্ছ। But if you can consider the expansion of the container as well in your calculation, then you will get the actual expansion of the liquid, যেটাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ। So always remember, the apparent expansion, যেটা আপাত প্রসারণ যাকে আমি বললাম, which can be seen through our naked eye, যেটা আমরা খালি চোখে দেখতে পাই, is always less than the actual or real expansion of the liquid. Why or how সেটা আমরা একটু পরেই এক্সপ্লেন করব। তাহলে কি মনে রাখছো? whenever you are applying heat to any liquid, you are basically applying heat to the container as well as to the liquid. So there will be expansion for both the container and the liquid. As a result, there will be expansion of container which can be neglected or which is actually neglected when we are observing this phenomenon through our naked eyes. So we are having or we are observing the apparent expansion of the liquid, but in reality, if we want to find out the actual expansion of the liquid, then we must consider the expansion of the container as well. পাত্রটার প্রসারণটাকে যদি আমি কনসিডার করি, তাহলে পরে আমরা পাবো হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। কিন্তু যদি আমরা শুধু খালি চোখে যেটাকে দেখি, তাহলে পরে সেখানে আমরা পাবো হচ্ছে তরলের আপাত প্রসারণ। সো always remember, the actual expansion of a liquid is always greater than the expansion which you can observe, যেটা তুমি খালি চোখে দেখতে পাও তার থেকে প্রকৃত প্রসারণ সব সময় অনেক বেশি হয়। তাহলে এই পয়েন্টটা সবাই খেয়াল রাখবে যে when a liquid contained in a vessel is heated, both liquid and the vessel expand in volume, দুটোরই আয়তন প্রসারণ হচ্ছে,
ডিউ টু দিস ফেনোমেনন দ্য অ্যাকচুয়াল এক্সপ্যানশন অফ লিকুইড, তার মানে অ্যাকচুয়াল এক্সপ্যানশন মানে হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ, ইজ গ্রেটার দ্যান দ্য অবজার্ভড এক্সপ্যানশন, মানে অবজার্ভড এক্সপ্যানশন মানে যেটাকে তুমি খালি চোখে দেখতে পাচ্ছ, হুইচ ক্যান বি সিন থ্রু ইয়োর নেকেড আইজ। বিকজ whenever we are observing this expansion, we are simply neglecting the expansion of the container. কন্টেনারটা কতটা প্রসারিত হচ্ছে সেটা আমরা কখনো বুঝতে পারছি না, আমরা জাস্ট সিম্পলি নেগলেক্ট করছি। আমরা শুধু খালি চোখে কি দেখছি, লিকুইডটা এক্সপ্যান্ড করছে। বাট দ্যাট ইজ নট দ্য ট্রু কেস, বিকজ ইউ আর অ্যাপ্লাইং হিট, সো বোথ দ্য লিকুইড অ্যান্ড দ্য সলিড সাবস্টেন্স ইজ বিং হিটেড and there are expansions in both of them. So actual expansion of liquid is greater than the observed expansion. এই পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো আগে। Is it clear to everyone? Yes, sir. Okay. So we have two terms. One is actual or real, প্রকৃত. The other one is apparent, আপাত. Apparent means which can be seen through your naked eyes. Actual or real means there you have to consider the expansion of the container. So whenever we will be considering the expansion of volume of the given liquid, always remember liquid has two types of thermal expansion. Number one, the apparent expansion of the liquid, and number two, the real expansion or actual expansion of the liquid. তাহলে দু ধরনের প্রসারণ পাবে, একটাকে বলা হবে তরলের আপাত প্রসারণ, আরেকটাকে বলা হবে তরলের প্রকৃত প্রসারণ। রিয়েল মিন্স it includes the expansion of the container. প্রকৃত প্রসারণের মধ্যে পাত্রের প্রসারণটা আছে, but for apparent expansion we are neglecting the expansion of the container. সেই জন্যই real is greater than apparent. এটুকু অবধি ক্লিয়ার হয়েছে কিনা বলো আগে। এবারে আমরা ফার্স্টে অবজারভেশনটাকে দেখব, then we will simply analyze or explain why apparent expansion of a liquid is less than real expansion of the liquid. এই অবধি কারোর কোনো কোয়েরি আছে এখনো অবধি? Is it clear to everything? Sorry, everyone? Yes, sir. Okay. হ্যাঁ স্যার। Let us now move into the situation what can be observed. কি দেখতে পাবো আমরা, এটাকে আগে আমরা ফার্স্টে দেখি। এটা তোমাদের এক্সপেরিমেন্ট দিয়ে আমি ব্যাপারটাকে দেখাচ্ছি। এই পার্টে আমরা শুধুমাত্র অবজারভেশনটা দেখব, and in the next part we will analyze what is the reason behind the apparent expansion, real expansion, etc. Okay, তাহলে ফার্স্টে আমি কি করছি, first of all let us consider we have a glass flask or a beaker. We have filled it with our experimental liquid. Suppose our experimental liquid is water. Now we will insert a very thin tube through the mouth of the flask or the beaker. তাহলে ফার্স্টে আমি কি বলছি, a glass flask is taken and is filled with the experimental liquid. The experimental liquid can be water, can be any liquid, যে কোনো লিকুইড হতে পারে। এবারে কি করছি, a very thin tube is actually fitted on the mouth of the flask. কিরকম, suppose this is the flask or beaker. First of all we have filled it with water, then we have inserted a very thin tube through the mouth of the flask like this. এই অবধি বুঝতে পেরেছো সবাই? Yes, sir. Yes, Now sir. what will happen, liquid will rise through this thin tube. এই সরু টিউবটার মধ্যে দিয়ে লিকুইডটা উপরের দিকে উঠবে, এটা আমরা সবাই জানি। So what can be seen, we will observe some liquid rises through the tube. এই দেখো লিকুইডটা টিউবের মধ্যে দিয়ে উঠেছে। Suppose we have marked
the level of the liquid column into that thin tube as A. আমরা A দিয়ে মার্ক করলাম। এবার কি করব? Now we will apply heat to this entire তোমার experimental setup. হিট দিচ্ছি। We have a burner, we have lit up the burner. What you will see? কি দেখলে? The liquid level drops. দেখো তরলের এটা নিচের দিকে নেমে গেল। আমি আরেকবার দেখাচ্ছি, ভালো করে দেখো। This is the situation. When you inserted the tube inside the experimental liquid through the mouth of this flask or beaker, the liquid will rise through this thin tube. তরলটা এই সরু টিউবটার মধ্যে দিয়ে উপরে উঠলো up to a level. We have marked that level as A. Now we have arranged. হ্যাঁ বলো। স্যার বলছি তরলটা তো মানে বেশি উঠবে না, যতটা এ থাকবে ততটাই উঠবে। হ্যাঁ কি বলছো? বলছি যে মানে এটার ভিতর দিয়ে এটা ঢুকিয়েছেন যেটা, ওর তরলটা তো এতটা উঠবে না। কে বলেছে এতটা উঠবে না? টরিসেলির এক্সপেরিমেন্ট পড়োনি ছোটবেলাতে? একটা জলের বিকারের মধ্যে জল নিয়ে তার মধ্যে তুমি যদি একটা টেস্ট টিউবকে ভার্টিক্যালি যদি প্লেস করো আপসাইড ডাউন করে, লিকুইড তার মধ্যে দিয়ে উপরে ওঠে না? এটা তো ক্যাপিলারি অ্যাকশন, জলের কৈশিক আচরণ। ব্লটিং পেপার ইউজ করেছো কখনো? কখনো ব্লটিং পেপার ইউজ করেছো? ব্লটিং পেপার যেটা দিয়ে সোক করা হয় ওয়াটারকে। তোমরা কেউ কখনো ফাউন্টেন পেন ইউজ করেছো? না স্যার। কেউ 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 কখনো ফাউন্টেন পেন ইউজ করনি? কেমিস্ট্রি ল্যাবে ফিল্টার পেপার দেখেছো? হ্যাভ ইউ সিন ফিল্টার পেপার, সার্কুলার পেপার? Yes sir. তো ফিল্টার পেপার কি করে? হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ফিল্টার পেপার? টু সোক দ্য লিকুইড। কি করে হয়? উইদিন দ্যাট ফিল্টার পেপার দেয়ার আর ভেরি থিন টিউবিক্যাল শেপ লাইক দিস। If you place the filter paper on the liquid will rise through those very thin orifice. এটাকে বলা হয় ক্যাপিলারি অ্যাকশন অফ এ লিকুইড। Liquid will always rise through that tube. The height of the liquid will depend how thin your tube is. যত সরু টিউব নেবে তত বেশি লিকুইড উপরে উঠবে, যত চওড়া টিউব নেবে তত হাইটটা কমে যাবে। কারণ এখানে তো অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে। তো অ্যাটমসফিয়ারিক প্রেসারের জন্য তো লিকুইডকে অবভিয়াসলি রাইজ আপ করতে হবে থ্রু দ্যাট কি বলে তোমার থিন টিউব। এই ক্যাপিলারি অ্যাকশন, এবার তুমি যদি আমাকে বলো কতটা হাইট উঠবে, দ্যাট অলসো হ্যাজ এ ডেফিনিট ক্যালকুলেটিভ পার্ট। এটা ক্যালকুলেট করতে হয়। What will be the height of the liquid column through that tube? And in that calculation, we find there is always a term which is the radius of the tube. More the radius, lower or smaller will be the height of the liquid column through the tube. যত মোটা টিউব নেবে তত কম লিকুইড উঠবে, যত সরু টিউব নেবে তত বেশি লিকুইড উঠবে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন অফ দ্য লিকুইড অর ওয়াটার। ক্যাপিলারি অ্যাকশন অফ দ্য লিকুইড অর ওয়াটার। এটাকে সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে কি হলো? লিকুইড ইজ রাইজিং থ্রু দ্যাট থিন টিউব আপ টু এ লেভেল এ। আমি এটাকে এ লেভেল দিয়ে মার্ক করেছি, ঠিক আছে? এবারে কি করা হচ্ছে? আমাকে কি দেখতে হবে? থার্মাল এক্সপ্যানশন অফ দ্য লিকুইড। So thermal expansion means we need to apply heat.
So we have a burner. If we lit up the burner, বার্নারটাকে তুমি যদি জ্বালাও, ভালো করে টিউবটা অবজার্ভ করো। Everyone observe the tube very carefully. কি দেখতে পাচ্ছ আমাকে বলো? We have lit up the burner. What is happening? কি দেখলে? স্যার কমে গেল। কমে গেল Decrease করে গেল। The liquid level is depressed. নিচের দিকে নেমে এলো। এটা অবজার্ভ করলাম। স্যার ওইটা আরেকবার দেখাবেন স্যার। দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে আমরা কি এটা কিন্তু পুরো অবজারভেশন, উই আর নট এক্সপ্লেনিং এনিথিং। আমরা কি অবজার্ভ করলাম? উই হ্যাভ অ্যাপ্লাইড হিট টু দিস এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট উইথ দ্য হেল্প অফ দিস বার্নার, and we have observed that the water level or the liquid level in the tube lowers and moves down up to a new level. We have marked this new level as level B. So level B is at a height lower than level A. লিকুইডটা দেখো পাইপ দিয়ে নিচের দিকে নেমে এসছে। এটাই দেখো এই পয়েন্টের মধ্যে লেখা রয়েছে। যে পয়েন্টটা তোমাদের স্ক্রিনে অ্যাপিয়ার করছে, দেখো সেই পয়েন্টে এটাই লেখা। Now heat is applied with the help of a burner to the flask or the beaker, and we will observe that the water level in the tube lowers and moves down from A to B. এই অবধি ক্লিয়ার সবার কাছে? Yes, sir. Yes, sir. Now if you continue your heating process, যদি আমরা কন্টিনিউয়াসলি হিট করতে থাকি তাহলে কি দেখবে? You will find that if we continue our heating process, the liquid level into that thin tube will again rise. কিরকম হবে? This will happen. If we continue heating, the liquid level will again rise through the thin tube to a new level, and we have marked that level as C. Now see for yourself, C is at the highest point. So the level C is higher than the initial level of the liquid column inside that thin tube. প্রথমে কতটা অবধি লিকুইড কলাম উঠেছিল? আপ টু লেভেল এ। Then we applied heat. There was the lowering down of the liquid column. লিকুইড কলামটা নিচের দিকে নেমে গেল। তারপর কি হলো? We continue our heating process এবং ফাইনালি লিকুইড লেভেলটা ইনক্রিজ করলো আপ টু লেভেল সি, where the final level of the liquid column is higher than the initial level of the liquid column inside the tube. এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার। Is the observation. If you do this experiment in your home, then you will see the exact same thing. This has definite reason. এমনি এমনি এটা হচ্ছে না। There is always a definite reason. এইটুকু পার্টে কারোর কোনো কোয়ারি আছে কিনা বলো? Do you have any question regarding this part? কারোর কোনো কোয়েশ্চেন নেই তো? No, sir. Okay. Now the first question. Due to the application of heat, what happened? The liquid level was lowered down from A to B. Why? That is the first question that will arise. কেন এটা হলো? হিট দিলাম, হিট দিলে তো লিকুইড লেভেলটা এ থেকে উপরের দিকে ওঠা উচিত ছিল, না হয়ে এ থেকে লিকুইড লেভেলটা নিচের দিকে নেমে গেল। It should have increased beyond A, but initially the liquid level lowered down to B. Why? That will be our first question.
তাহলে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি, ওয়াটার লেভেল ইন দ্য টিউব লোয়ার্স অ্যান্ড মুভস ডাউন ফ্রম এ টু বি, হোয়াই? এবারে ফিগারটা ভালো করে দেখো। when you are applying heat, you are basically applying heat to that container. The container is made up of glass. Now my next question to you, is glass a good conductor of heat or a poor conductor of heat? কাঁচ তাপের সুপরিবাহী না কুপরিবাহী? কুপরিবাহী। হ্যাঁ, সুপরিবাহী। সুপরিবাহী। কাঁচ সুপরিবাহী? কেন সুপরিবাহী বললে? না স্যার, না স্যার, কুপরিবাহী। কুপরিবাহী। কাঁচ যদি তাপের সুপরিবাহী হতো তাহলে পরে তুমি ওয়ার্ম মিল্ক হোল্ড করতে পারতে হাতে? তোমাকে না, ধরো স্যার। দুটো গ্লাস দেওয়া হয়েছে, ওয়ান ইজ মেড আপ অফ স্টিল, অ্যানাদার ওয়ান ইজ মেড আপ অফ গ্লাস। বোথ অফ দেম হ্যাজ দ্য সেম ওয়ার্ম মিল্ক ইনসাইড ইট। তুমি কোনটাকে ইজিলি ধরতে পারবে বাই ইয়োর ওন হ্যান্ড? অবভিয়াসলি দ্য গ্লাস, নট দ্য স্টিল গ্লাস। So হ্যাঁ, So glass is always a poor conductor of heat. So if you apply heat to that flask or to that glass beaker, being a poor conductor of heat, the glass will not transfer heat easily from the burner to the liquid. That is, it will not transfer heat easily from the source to the liquid. So initially what happened? Due to the application of heat, initially the flask or the beaker will expand in volume. If the beaker expands, the liquid level in that thin tube will be lowered. So initially, since only the flask is expanding, this expansion in volume of the flask causes the fall of liquid level through that very thin tube. প্রথমে কি করলাম, তাপ দিলাম, কাঁচটা তাপের উপরিবাহী, তাহলে ও খুব ইজিলি তাপটাকে বার্নার থেকে লিকুইডের মধ্যে পাস করাচ্ছে না, তাহলে ও প্রথমে তাপটাকে নিজে অ্যাবজর্ব করছে, তাই জন্য প্রথমে বিকারটা বা ফ্লাক্সটা এক্সপ্যান্ড করছে। তাহলে যেই মোমেন্টে ফ্লাক্সের ভলিউমটা বেড়ে যাবে, আয়তন প্রসারিত হবে, লিকুইডের অ্যামাউন্টটা তো সেম, তাহলে কি হবে, প্রথমে লিকুইডের লেভেলটা নিচের দিকে নেমে আসবে থ্রু দ্যাট থিন টিউব। এটা কি বোঝা গেল? ইয়েস স্যার। Yes, sir. ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? আমি যেটা বললাম দেখো, সেটা আমি স্ক্রিনের মধ্যে লেখাটা আনছি, ভালো করে সবাই পড়ো। কি লেখা রয়েছে? দ্য ফ্লাস্ক ইজ ইন ডাইরেক্ট কন্ট্যাক্ট অফ হিট বিকজ ইউ আর অ্যাপ্লাইং হিট ইনিশিয়ালি টু দ্য ফ্লাস্ক, and glass being poor conductor of heat does not transfer heat easily from the source to the liquid. সহজে তাপটাকে ও তোমার ট্রান্সফার করছে না, পরিবাহিত করছে না এই বার্নার থেকে তোমার লিকুইডের মধ্যে। তাহলে কি হচ্ছে, ইনিশিয়ালি দ্য ফ্লাস্ক ইজ অ্যাবজর্বিং অল দ্য অ্যাপ্লাইড হিট। তাহলে ফ্লাক্স যদি হিটটাকে অ্যাবজর্ব করে, initially there will be expansion in volume of the flask or beaker, পাত্রের আয়তন প্রসারণ হচ্ছে। So if the container expands initially, so what will happen? The liquid level through that thin tube will be lowering down, or the liquid level will fall through that tube. ওই লিকুইড লেভেলটা যেটা উঠেছিল এ অবধি, ওটা এ থেকে নিচের দিকে নেমে আসবে। বোঝা গেল? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এরপরে অবজারভেশন কি ছিল?
if we continue heating, the liquid level will again rise and it will go past beyond A to a new level. The level is marked as C, where C is higher than A. Keno? You are continuously applying heat. So in due course of time, you will find that heat will be conducted from the flask to the liquid. ফ্লাক্সটাকে আমি বলেছি পুয়ার কন্ডাক্টর, ইট ইজ নট অ্যান ইনসুলেটর, অন্তরক নয়। ইফ গ্লাস ওয়াজ অ্যান ইনসুলেটর, দেয়ার উইল বি নো ট্রান্সফার অফ হিট ফ্রম দ্য বার্নার ইনটু দ্য লিকুইড। যদি অন্তরক হয় তাহলেও কোনো তাপকেই যেতে দেবে না। বাট ইট ইজ এ পুয়ার কন্ডাক্টর, কুপরিবাহী। সো হিট উইল ফ্লো থ্রু দ্য মেটেরিয়াল বাট নট ভেরি ইজিলি। তাপ কিন্তু কুপরিবাহী পদার্থের মধ্যে দিয়ে যাবে, কিন্তু তাপের প্রবাহের মাত্রাটা অনেক কম হবে, খুব স্লোলি যাবে, ধীরে ধীরে যাবে। সো ইফ উই কন্টিনিউ হিটিং লাইক দিস, দেন ইন ডিউ কোর্স অফ টাইম উই উইল ফাইন্ড দ্যাট হিট ইজ কন্ডাক্টেড from the flask to the liquid. Now when heat is transferred from the flask to the liquid, the temperature of the liquid will increase, the liquid will expand. We have already seen that the expansion of the liquid is always greater than the expansion of a solid. So if the liquid expands more than the expansion of the container, the liquid level will again rise in that tube. That is why the liquid level will rise from level B to level C if we continue heating like this. Sea level is always at a higher level than the initial level of the liquid, that is A. Why? Because when heat is conducted into the liquid from the flask, there are continuous expansion or simultaneous expansion of both the solid substance and the liquid substance. Solid substance and liquid substance, these two substances will not expand by same amount because solid is a rigid substance. So if we consider the same heating applicable for both the solid substance and the liquid substance, liquid will always expand more than a solid substance. So when heat is conducted from the flask into the liquid, there will always be greater expansion of the liquid than the solid substance. That is why the liquid level will rise beyond A and it will move up to a new level where the level is marked as C and C is at a higher level than A. আমি জিনিসটাকে আরো ছোট করে জিস্টে বলে দিচ্ছি। যত তুমি হিট দেবে আস্তে আস্তে এবার তাপটা কাচের থেকে তরলের মধ্যে আসছে, তরলের টেম্পারেচার বাড়ছে, তরলটার আয়তন প্রসারণ হচ্ছে, তরলেরও আয়তন প্রসারণ হচ্ছে, কঠিনটারও Yes, sir. আয়তন প্রসারণ হচ্ছে। মাইক মিউট করো, কার মাইক অন আছে? কার মাইক অন রয়েছে? তাহলে আমরা যখন লিকুইড কি বলে হিটটা অ্যাপ্লাই করছি তখন কি হচ্ছে? সলিডটাও এক্সপ্যান্ড করছে, লিকুইডটাও এক্সপ্যান্ড করছে, কিন্তু লিকুইডের এক্সপ্যানশন সলিডের এক্সপ্যানশনের থেকে অনেক বেশি। সেই কারণের জন্য লিকুইড লেভেলটা আবার ওই টিউবটার মধ্যে দিয়ে মুভ করা শুরু করছে উপরের দিকে, কারণ এক্সপ্যানশন হলে লিকুইডকে তো ফ্রিলি মুভ করতে হবে, ওর প্যাসেজ হচ্ছে থ্রু দ্যাট টিউব।
তাহলে টিউবের মধ্যে দিয়ে ও আস্তে 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 আবার রাইজ আপ করছে। যেহেতু লিকুইডের এক্সপ্যানশন সলিডের থেকে অনেক বেশি, সেই কারণের জন্য ও একটা নিউ হায়ার লেভেল সি অবধি তোমার রাইজ আপ হচ্ছে লিকুইড লেভেলটার। এই জন্য ইনিশিয়ালি প্রথমে লিকুইড লেভেল নিচের দিকে নামে, তারপর উপরের দিকে ওঠে। এটা বুঝতে পারলে কিনা বলো। দেখো যেটা আমি বললাম সেইটা হচ্ছে এবার আমাদের থার্ড পয়েন্ট। এই দেখো, ইন ডিউ কোর্স অফ টাইম when heat is conducted from the flux to the liquid also expands and liquid level rises in the tube. It rises from B to C. That is why the level C obviously higher than A, because liquid expands more than that of the glass. এই অবজারভেশনটা আমরা যেটা এক্সপ্লেন করলাম সবাই বুঝতে পারলে কিনা বলো। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Sir, I have a question. Yes, sir. কোনখানটা বুঝতে পারোনি বলো। স্যার, এই যে বিকারটা রয়েছে, এই বিকারটার যে মুখের অংশটা, ওই পাইপটার আদার যে পোর্শনটা রয়েছে, ওই জায়গাটা কি ওটা একটা কর্ক এয়ারটাইট দিয়ে করা আটকানো রয়েছে? আছে। মানে হ্যাঁ হ্যাঁ, কর্ক দিয়ে আটকানো আছে। একটা আচ্ছা, কর্ক দ্যাটস ফিট ওয়াই করা আছে, ডিফারেন্সটা বুঝতে পারছি। ওখানে একটা কর্ক ফিট করা আছে, তুমি কর্কের মধ্যে দিয়ে পাইপটাকে ইনসার্ট করিয়ে রেখেছো টিউবটাকে। ওটা ওপেন না। ওই জন্য দেখো এই পোর্শনটা দেখো তোমার, এই যে এই পোর্শনটা দেখো তোমার ইয়ে করা আছে, ওপেক করা রয়েছে, অস্বচ্ছ করা আছে। তার মানে কি এই জায়গাটা তোমার ব্লক করা বাই এ কর্ক। বা ধরো এই পোর্শনটা গ্লাসেরই তৈরি, মাঝখানে একটা ছোট্ট ওপেনিং আছে, থ্রু দ্যাট ওপেনিং উই হ্যাভ ইনসার্টেড দিস টিউব। এটা ওপেন না, এটা ওপেন হলে তো ট্রান্সপারেন্ট হতো, স্বচ্ছ হতো। এটা দেখো ওপেক, অস্বচ্ছ। তার মানে কি, তার মানে এই জায়গাটার মধ্যে একটা কর্ক আইদার দিয়ে সিল করা রয়েছে, or it has been sealed by the glass and it has a very small opening, and through that opening we have inserted the tube. বুঝতে পেরেছো? ওকে স্যার, আচ্ছা, কে বারবার করে মাইকটা আননেসেসারিলি আনমিউট করছো? আর কার কি কি কোয়ারি আছে বলো। সবার কাছে ক্লিয়ার এটা? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, sir. Yes, sir. তাহলে দেখো আমরা কিছু তোমার অবজারভেশন পেলাম, লেভেল এ, লেভেল বি, লেভেল সি। ইউজিং দিস লেভেলস উই উইল রিলেট দোজ টার্মস, রিয়েল এক্সপ্যানশন, অ্যাপারেন্ট এক্সপ্যানশন। তাহলে কিভাবে রিলেট করাবো? তাহলে আমি নেক্সট স্লাইডে মুভ করছি। কারোর আর কোনো কোয়ারি নেই তো এই স্লাইডটাতে? No, sir. Okay. So let us now move into our next slide. If you consider the expansion of the liquid when the liquid level rises from B to C, that will be termed as the real expansion of the liquid. Initially কি হয়েছিল? Initially this was the level A. When you applied it, the liquid level was lowered from A to B. Why? Because there was only the expansion of this beaker. You continued your heating and the liquid level rises from B to C. So the expansion of the liquid when the level rises from B to C is known as the real expansion of the liquid. যখন লিকুইড লেভেলটা বি থেকে সিতে উঠবে
তখন যে লিকুইডটার এক্সপ্যানশন বা প্রসারণটা আমরা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। এটা মনে রাখবে, the expansion of the liquid from level B to C is real expansion. Why? Because the level will increase from B to C only when the expansion of the liquid occurs. Initially লেভেলটা কি হয়েছিল, লোয়ার্ড হয়েছিল ডিউ টু দ্য এক্সপ্যানশন অফ দ্য কন্টেনার, আর যখন বি থেকে সিতে লিকুইডটা উঠলো তখন লিকুইডের অ্যাকচুয়াল এক্সপ্যানশন হলো, লিকুইডটা এক্সপ্যান্ড করলো। দ্যাট ইজ ওয়াই দ্য এক্সপ্যানশন which corresponds to the rise of liquid level from B to C is our real expansion. এটা ক্লিয়ার? Yes, সবাই sir. বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. Now there is another expansion from level A to level C. What will be this expansion? If you consider only the expansion from A to C, you are neglecting this part, the lowering down of the liquid level from A to B. So if you are neglecting the lowering down of the liquid level, that means you are neglecting the expansion of the container. যদি তুমি A থেকে B এই ফলটাকে যদি কনসিডার না করে শুধুমাত্র এক্সপ্যানশনকে কনসিডার করো ফ্রম A to C, তার মানে কি, তার মানে তুমি এই ফলটাকে নেগলেক্ট করছো, মানে তুমি নেগলেক্ট করছো কন্টেনারের এক্সপ্যানশনকে। So if you are only considering the expansion of the liquid from A to C, that will be termed as the apparent expansion of the liquid. Why? Because for A to C, we have neglected the expansion of this beaker or flask. So the expansion of liquid from level A to level C will be the expansion of the liquid without considering the expansion of the container or vessel. That is why for the expansion associated with the rise of level from A to C is known as the apparent expansion of the liquid. পাত্রের প্রসারণটাকে আমরা এখানে কনসিডার করলাম না, নেগলেক্ট করলাম, ইগনোর করলাম, তাই জন্যই আমরা লেভেল এ থেকে লেভেল সি টুকুকে কনসিডার করছি। যেই মোমেন্টে তুমি পাত্রের প্রসারণকে উপেক্ষা করবে সঙ্গে সঙ্গে ওই প্রসারণটা হয়ে যাবে তরলের আপাত প্রসারণ। সো অলওয়েজ রিমেম্বার, আন্ডার রিয়েল এক্সপ্যানশন the expansion of the container or vessel is always inserted. প্রকৃত প্রসারণের মধ্যে পাত্রের প্রসারণটা কিন্তু রয়েছে, বাট for the case of apparent expansion, আপাত প্রসারণের কেসে we are completely neglecting the expansion of the container. পাত্রের প্রসারণকে আমরা পুরোপুরি উপেক্ষা করছি। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? सर হ্যাঁ বলো। सर बोले जो पहले जब पाइप डाले थे तब ए पर आया था, वहीं से ए टू सी डायरेक्ट जाएगा तभी होगा अपनी वही एक्सपेंशन, अपरेंट एक्सपेंशन। ए टू सी कैसे जाएगा? ए टू सी कभी नहीं जाएगा, पहले तो ए से बी में आएगा। अगर तुम ए मार्क से सी मार्क तक उस एक्सपेंशन को कंसीडर करोगे तो उसको तुम बोलोगे अपरेंट एक्सपेंशन। लिक्विड अगर ए से सी में चला जाता डायरेक्टली तो कंटेनर का तो एक्सपेंशन ही नहीं होता। ए से पहले ए से फिर बी पर आएगा, बी से फिर ए पर जाएगा, ए पर से तब सी पे जाएगा। नहीं, तो सर ए से बी में आएगा, बी से डायरेक्टली सी तक उठ जाएगा। अच्छा, तुम कंसीडर कर रहे हो ए के रेस्पेक्ट में जो लिक्विड लेवल पहले ए से बी तक चला गया नीचे, अगर उसको तुम हाँ। नेग्लेक्ट करके सिर्फ ए से सी तक कितना ऊंचा गया है अगर तुम उसको सिलेक्ट करोगे तो तुमको ये अपरेंट एक्सपेंशन देगा।
लेकिन रियलिटी में लिक्विड कभी ए से सी तक नहीं जाएगा, पहले ए से वो लोअर होगा, उसके बाद वो लोअर लेवल से ए को क्रॉस करके सीधा ऊपर कोई लेवल तक चला जाएगा। यहाँ पे तुम कंसीडर कर रहे हो ए से सी तक, ये तुम्हारा कंसीडरेशन है, ये होता नहीं है रियलिटी में। अगर तुम ऐसा कंसीडर करोगे तो फिर जाके तुम उस एक्सपेंशन को बोलोगे ये एपरेंट एक्सपेंशन है। समझ में आया? यस सर। আর কেউ কিছু জিজ্ঞাসা করবে? কেউ কিছু জিজ্ঞাসা করছিলে কি আমাকে? এটা কি ক্লিয়ার হয়েছে রিয়েল এক্সপেনশন অ্যাপারেন্ট এক্সপেনশনের ব্যাপারটা? Yes, sir. হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ স্যার। তাহলে আমরা কি দেখছি আমাকে বলো তো, এক্সপেনশন ফ্রম বি টু সি আর এক্সপেনশন ফ্রম এ টু সি, হুইচ ওয়ান ইজ গ্রেটার, কোনটা বেশি? B2C। বি টু সি, তাই তো? তাহলে বি হ্যাঁ। টু সি ইজ রিয়েল এক্সপেনশন, এ টু সি ইজ অ্যাপারেন্ট এক্সপেনশন। সো রিয়েল এক্সপেনশন ইজ অলওয়েজ গ্রেটার দেন দ্য অ্যাপারেন্ট এক্সপেনশন। এটা আমরা প্রথমে বলেছিলাম, মনে আছে? যে the real expansion or the actual expansion of a liquid will always be greater than the apparent expansion of the liquid. তাহলে আমরা কি বলবো? The real expansion of liquid is always greater than the apparent expansion of the liquid. Apparent মানে আপাত। Apparent means you are not considering the expansion of the container. আমি বারবার করে বলছি কারণ এখানেই ভুলটা হয়। Apparent means you are not considering the expansion of the container. পাত্রের প্রসারণকে তুমি কনসিডার করছো না, তুমি উপেক্ষা করছো। But when you are considering real expansion, যখন তুমি প্রকৃত প্রসারণ বলছো, you are considering the expansion of the liquid as well as the expansion of the container. তখন তুমি পাত্রের প্রসারণটাকেও নিচ্ছ, তখন তুমি তরলের প্রসারণটাকেও নিচ্ছ। তাহলে বি টু সি ইজ দ্য রিয়েল এক্সপ্যানশন। এ টু সি উইল নট হ্যাপেন ইন রিয়েলিটি, এটা বাস্তবিক ক্ষেত্রে হবে না। বাট ফর আওয়ার ক্যালকুলেশন, ইফ উই অনলি কনসিডার the expansion from level A to level C, that will provide us the apparent expansion of the liquid, তরলের আপাত প্রসারণ। যদি বলো কেন, হোয়াই, আমি আরেকবার রিপিট করছি। when you are considering the expansion from level A to level C, you are simply omitting the lowering down of the liquid level from A to B. A থেকে B যে নেমেছিল এটাকে তুমি প্রথমে বাদ দিয়ে দিলে, তাই জন্য তুমি এ থেকে সি নিচ্ছ। কেন লিকুইডটা লোয়ার্ড হয়েছিল লেভেল? বিকজ ইনিশিয়ালি দ্য কন্টেনার এক্সপ্যান্ডেড। তাহলে ইফ ইউ আর নেগলেক্টিং দ্য লোয়ারিং ডাউন অফ দ্য লিকুইড লেভেল ফ্রম এ টু বি, দ্যাট মিনস ইউ আর নেগলেক্টিং দ্য এক্সপ্যানশন অফ দ্য কন্টেনার। যখনই তুমি এ থেকে বি এই নেমে যাওয়াটাকে বাদ দেবে, তার মানে কি তুমি পাত্রের প্রসারণটাকে বাদ দিয়ে দিলে। So if you are omitting, if you are neglecting the expansion of the container, then it will provide you the apparent expansion. এই জন্যই A to C is the apparent expansion, but from B to C যখন তুমি B থেকে C নিচ্ছ, B to C will only occur when the liquid is actually expanding, and when you are at level B, you have already considered the expansion of the container. So for the rise of liquid level from B to C, you have considered the expansion of the container as well as the expansion of the liquid. That is why it is real expansion. এবার আশা করি সবার কাছে ক্লিয়ার। Yes, sir. হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা, so we have
two expansions. In our next class, we will relate this expansion by some simple mathematical calculations, and from there we will find there will be two types of coefficient of volume expansion of a liquid. আমরা সলিডে কি দেখেছিলাম? কোএফিসিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপ্যানশন ওয়াজ গামা, but here there will be two types of coefficient of volume expansion. One will be associated with real, the other one will be associated with apparent. So there will be coefficient of real expansion, coefficient of apparent expansion, যাকে বাংলায় আমরা বলবো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক. That we will do in our next class. তাহলে আজকে যা যা ডিসকাশন হলো, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? সবাই বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার। ওকে ওকে, স্যার। সো আমি আজকের ক্লাসটা এখানে কনক্লুড করছি, তোমরা নেক্সট ক্লাসটা করো। স্যার একটা কোশ্চেন